আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত প্রশ্নের উত্তর নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে, সবাই খালি জিজ্ঞাসা করে কি রড ব্যবহার করব, মানে কোন ব্র্যান্ডের রড ব্যবহার করব, কত গ্রেডের রড ব্যবহার করব। মানে এই প্রশ্নটা এত বেশি শুনতে হয়, এটার এক কথায় আনসারও দেওয়া যায় না। যার কারণে আমি ঠিক করলাম যে এটা নিয়ে একটা ফুল ভিডিও বানাবো, ভিডিওটা সবাইকে সার্কুলেট করব। আজকের যে বিষয়টা সেটা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত, মানে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে না। এবং এই বিষয়টা যেহেতু কনস্ট্রাকশনের সাথে রিলেটেড, ভূমিকম্প সহনীয় বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে রিলেটেড এবং কোয়ালিটির সাথে রিলেটেড, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, এইটা আশা করি যে এটা সবার জন্যেই, ইঞ্জিনিয়ার নন ইঞ্জিনিয়ার সবার জন্যই গুরুত্বপূর্ণ। বাট আমার এই ভিডিওটা মেইনলি সিভিল ইঞ্জিনিয়ারদেরকে টার্গেট করেই তৈরি করা। হয়তো নন টেকনিক্যাল লোকজনও এখান থেকে উপকৃত হবেন আশা করি। তাহলে আমরা শুরু করি। যে এখানে আমরা আমাদের টাইটেলটা দিলাম কি রড ব্যবহার করবেন। আমরা দেখি কি রড ব্যবহার করলে ভালো হয়। অনেকে প্রশ্ন করে কোন ব্র্যান্ডের। আসলে এই ব্র্যান্ডের আমি বলবো যে যে কোনো রড কেনার ক্ষেত্রে মোটামুটিভাবে যে সমস্ত বড় ব্র্যান্ডগুলি আছে, বড় কোম্পানিগুলি আছে, যারা কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিউরেন্স এগুলি মেনটেন করে, যাদের ল্যাব আছে, তাদের টেস্টিং ফ্যাসিলিটি আছে, এদের রডগুলি নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই অগ্রাধিকার দেবেন, কারণ এটা আপনার কোয়ালিটিটা এনশিওর করবে। কিন্তু কোন একেবারে স্পেসিফিক কোন ব্র্যান্ড, এটা তো আসলে প্রয়োজন নেই। আপনি টেস্ট রিপোর্ট দেখে, টেস্ট রেজাল্ট দেখে আপনি সিলেক্ট করবেন যে কোনো ব্র্যান্ডেরই হোক। যদি আপনার কোড রিকোয়ারমেন্ট ফুলফিল করে, আপনার যদি বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড সেটা ফুলফিল করে, বিএনবিসি 2020 যদি কমপ্লাই করে, তাহলে আপনি তাদের রডে নেবেন। সুতরাং কোনো ব্র্যান্ডের নাম বলার এখানে কোনো প্রয়োজন নেই। এখন আমরা আসি যে মানে আমাদের বিএনবিসি 2020 এবং এসিআই কোডের লেটেস্ট ভার্সন, এই অনুযায়ী কোন গ্রেডের রড কোথায় ব্যবহার করা যাবে আর কোথায় ব্যবহার করা যাবে না, এটা নিয়ে বিএনবিসিতে কি বলে আর আমাদের যে এসিআই কোড কি বলে। এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যখন বিএনবিসি 2020 তৈরি করা হয়, ওই সময়ে লেটেস্ট যে এসিআই কোডটা ছিল সেইটা সাথে কমপ্লাই করে এটা তৈরি করা। পরবর্তীতে বিএনবিসি 2020 গ্যাজেট হইতেই অনেক সময় লেগে যায়। তারপরে এরপরে তো অনেক সময় চলে যাওয়ার কারণে পরবর্তীতে এসিআই কোডে অনেক ডেভেলপমেন্ট আসে, সেটা আর মানে বিএনবিসি কোডে ঢুকানো হয়। তো এইটার আমার কাছে এটা আমার একটা অপিনিয়ন যে এইরকম যদি একটা বিএনবিসি 2020-তে এরকম একটা ক্লজ থাকতো যে ঠিক আছে, এসিআই কোড বা এএসসিতে যে লেটেস্ট যে কোডটা, সেইটা যদি বিএনবিসি 2020-র রিপ্লেস হিসাবে বা কমপ্লাই করে, মানে একই সেকশনগুলি যে ওইটা ব্যবহার করে, যে এসিআই কোডের লেটেস্টটা ব্যবহার করে, তাহলে করা যাবে। এরকম যদি একটা লেখা থাকতো তাহলে হয়তো এই জিনিসটা ইজি হতো। যাই হোক, সেটা নাই, সেটা নিয়ে আলাপ করে লাভ নেই। তা আমরা এখন আসি যে মানে রডের যে গ্রেড বা স্ট্রেংথ, সেটা বিএনবিসি 2020-তে কি বলে আর এসিআই লেটেস্ট করে কি বলে। দেখেন, প্রথমে আমরা আসি যে ব্যবহারের ক্ষেত্রে যে ফ্লেক্সার, এক্সিয়াল ফোর্স, শিঙ্কেজ অ্যান্ড টেম্পারেচার রড, মানে অর্থাৎ আমরা রডগুলি এখানে কিন্তু শুধু শেয়ারটা নাই, মানে আমরা যে রডের মেইন যে ইউজটা সেইটার জন্য যদি ব্যবহার করি এবং সেইটা যদি সাইজমিক সিস্টেম অর্থাৎ স্পেশাল মোমেন্ট ফ্রেম বা স্পেশাল স্ট্রাকচারাল ওয়ালের জন্য আমরা করি, এই যে স্পেশাল মোমেন্ট ফ্রেম এবং স্পেশাল স্ট্রাকচারাল ওয়ালের জন্য যদি আমরা করি, তাহলে বিএনবিসি 2020 বলে যে ইল্ড স্ট্রেংথ 60 কেএসআই এর উপরে যাওয়া যাবে না। 60 কেএসআই মানে হলো 420 মেগাপাস্কেল, 420। এবং মানে
ইয়ের ক্ষেত্রে এইগুলি বাদে মানে অন্যান্য ক্ষেত্রে আদার, অর্থাৎ স্পেশাল না হয়, যদি এটা ইন্টারমিডিয়েট হয় বা এটা অন্য ইউজ হয়, সেই ক্ষেত্রে 60+ ইউজ করা যাবে। সেখানে আমার এসিআই কোডের যদি আমরা দেখি, এসিআই কোডে দেখি, তাহলে কি দেখবেন, সেখানে এসিআই কোডে 31819 মানে 2019 সালে যে আপডেট, সেখানে এটা 80 গ্রেড, এখানে মোমেন্ট ফ্রেমে 80 গ্রেড অ্যালাউড, ওয়ালে 100 KSI, যেটা এটা হলো 80 KSI, এটা 100 KSI, এটা অ্যালাউড। তাহলে এইটা 80 গ্রেড মানে হচ্ছে এটা হলো কত, এটা হলো 550 মেগাপ্যাসকেল। আর এইটা মানে 100 যেটা, 87 যেটা সেটা হলো মানে 600 মেগাপ্যাসকেল। তার মানে এটা হচ্ছে যে 600 মেগাপ্যাসকেলেরও উপরে, মানে 650 বা 700 এর দিকে চলে গেছে। তার মানে আমরা কি বুঝলাম, যে এখানে কনক্লুশনটা হচ্ছে যে বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের স্পেশাল মোমেন্ট ফ্রেম এবং স্ট্রাকচারাল ওয়ালের ক্ষেত্রে 60 গ্রেডের উপরে ব্যবহার করা যাচ্ছে না। যেখানে এসিআই 31819 অনুযায়ী আমরা 80 গ্রেডও ব্যবহার করতে পারতেছি, আর স্ট্রাকচারাল ওয়াল, শেয়ার ওয়ালের ক্ষেত্রে 100 গ্রেড, যেটা 100 KSI, সেটা ব্যবহার করা যাচ্ছে। তাহলে এটা আমরা বুঝলাম। নেক্সট আমরা আসি যে ল্যাটারাল সাপোর্ট অ্যান্ড কনফাইনমেন্ট বার, যেটা টাই, স্টিরাপ, কনফাইনমেন্টের জন্য যেগুলি ব্যবহার করি, সেই জিনিসগুলি, টাই, স্টিরাপ, এগুলি রিংগুলি কীভাবে মানে কত গ্রেডের ইউজ করা যাবে। বিএনবিসি 2020 তো এটা 100 গ্রেড পর্যন্ত ইউজ করা যাচ্ছে, এবং মানে এসিআই 31819 সেখানেও 100 পর্যন্ত ইউজ করা যাচ্ছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে কোনো তেমন মেজর প্রবলেম নাই। এখন শেয়ার রেইনফোর্সমেন্ট হিসেবে যদি আমরা এটা ডিজাইন করি, মানে যেমন বিমের স্টিরাপটা আমরা কিন্তু শেয়ার রেইনফোর্সমেন্ট হিসেবে ডিজাইন করি, কলামের যে টাই সেইটা শেয়ার যদি গভর্ন করে, তখন সেই ক্ষেত্রে শেয়ার রেইনফোর্সমেন্ট হিসেবে যদি ইউজ করা হয়, তাহলে সেখানে কিন্তু বিএনবিসি 2020-তে এটা 60-র উপরে করা যাবে না, 60 গ্রেডেই শেষ। কিন্তু এসিআই কোড অনুযায়ী সেটা 80 এবং 100 গ্রেড ইউজ করা যাচ্ছে। তাহলে এই হলো ডিফারেন্স। তার মানে হচ্ছে আসলে আমাদের যে বিএনবিসি 2020 অনুযায়ী 60 গ্রেড পর্যন্ত স্পেশাল মোমেন্ট ফ্রেমের জন্য, স্ট্রাকচারাল ওয়ালের জন্য, স্পেশাল স্ট্রাকচারাল ওয়ালের জন্য, শেয়ার ওয়ালের জন্য আমার 60 গ্রেড পর্যন্ত লিমিট করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝলাম। বুঝার পরে এবার আমরা চলে আসি আমাদের দেশে যে রড তৈরি করা হয়, সেখানে রড হলো এখন যেটা বলে সেটা হচ্ছে CWR এবং DWR। এখন CWRটা মানে সবাই প্রোডাকশন এটা কমায় দিছে এবং বন্ধ হয়ে যাচ্ছে, এটাই সবাই ব্যবহার করতেছে এবং এইটার দিকেই সবাই চলে যাচ্ছে। কারণ হলো এইটা আমাদের কোডে অ্যালাউ করে না, বিএনবিসি 2020-তে এইটা অ্যালাউ করে। তাহলে এইখানে এই CWR বলতে কি বোঝায়, এটা হলো সি মানে ডাকটাইলিটি ক্লাস সি, এবং আলটিমেট টেনসাইল স্ট্রেংথ ডিভাইডেড বাই ইল্ড স্ট্রেংথের রেশিও হচ্ছে 1.15। তার মানে হলো আলটিমেট স্ট্রেংথ এটা 15% বেশি হবে ইল্ড স্ট্রেংথের তুলনায়। আর টোটাল ইলেঙ্গেশনের একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা হলো রডের গ্রেডের সাথে সাথে চেঞ্জ হয়। আর ইলঙ্গেশন অ্যাট ম্যাক্সিমাম ফোর্স মানে আলটিমেট লোড যখন যেই মুহূর্তে পৌঁছে, সেই লেভেলে ইলঙ্গেশনটা হতো এত %, কারণ ফেলিউরটা আরও বেশি লাগে। এবং এটা ওয়েল্ডেবল, ডাব্লিউ মানে হলো ওয়েল্ডেবল, এই ডাব্লিউ মানে হলো ওয়েল্ডেবল। তাহলে DWR এর মধ্যে এখানে ডিফারেন্সটা কি, ডিফারেন্স হলো একমাত্র এই জায়গাটা, যে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ ইল্ড স্ট্রেংথের তুলনায় 25% বেশি, এটা হলো এখানে মেজর ডিফারেন্স। তাহলে আমরা CWR এবং DWR এই দুটার মানেটা বুঝলাম, এবং এটাও বুঝলাম যে আমাদের বিএনবিসি 2020-তে যেভাবে কোডের ল্যাঙ্গুয়েজে যেভাবে বলা আছে, সেভাবে যদি আমরা ইন্টারপ্রিট করি, তাহলে আমাদের DWR রড ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই।
ডাব্লিউ না থাকলেও কোনো সমস্যা নেই, ডি আর থাকলেই হবে, তাহলেও এটা ওকে। বাট সিডাব্লিউ আর ব্যবহার করার কোনো স্কোপ নেই। আমাদের বিএনবিসি 2020-তে বলা আছে যে এই রডটা অর্থাৎ বিডিএস 69352 এইটা ফলো করলে হবে এবং সেটার লিমিট আছে, সেই লিমিটটা দেওয়া আছে। কিন্তু এখানে মানে বিভিন্ন গ্রেডের রড, এই যে সি আর ডাব্লিউ নাই, কোনোটাতে ডাব্লিউ আছে, ডাব্লিউ মানে ওয়েল্ডেবল, এবং এখানে 500 পর্যন্ত এখানে আছে। তার মানে এটা বিএনবিসি 2020-তে এটা বলা আছে যে আইএসও এটা। বাট এখানে বিএনবিসি 2020-তে এই যে সি ক্লাসটা ব্যবহার করার কথা বলা নেই। এখানে যেটা ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী দেখা যায় যে ডি ক্লাস ডি যেটা সেটাই ফুলফিল করে, যেটা এখানে অলরেডি বললাম যে ডিডাব্লিউ আরটাই ওকে, মানে ডি আরটা ওকে, বাট সি আর নট ওকে। এবার যদি আমরা আসি যে মানে ক্লাস ডি যেটা ডাক্তারিটি ক্লাস ডি, এটার আন্ডারে তো অনেকগুলি গ্রেড আছে, 300 থেকে শুরু করে 700 পর্যন্ত, মানে 300 মেগাপাস্কেল আর এটা হলো 700 মেগাপাস্কেল ইল্ড স্ট্রেংথ। আমরা বেশি ব্যবহার করি কোনটা? এটা হলো 60 গ্রেড, এইটা হলো 72 গ্রেড, হ্যাঁ, এইটা হলো এইটা তো 80 না, 87, এটা হচ্ছে মানে খুব সম্ভবত 100 গ্রেডের দিকে চলে গেছে। তার মানে কি এটা হচ্ছে মানে এইগুলি আমরা ব্যবহার করতে পারবো। এখানে মাঝখানে 550 যেটা, সেটাই আমাদের এখানে বিডিএস আইএসও এটার মধ্যে নাই। আচ্ছা, ঠিক আছে। এখানে যেটা বলতে চাচ্ছি মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের বিএনবিসিতে মানে এই যে লিমিট 500 পর্যন্ত অ্যালাউ করা আছে, আর এরপর একটা অ্যালাউ করা নেই, মানে 500 পর্যন্ত অ্যালাউ করা আছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মানে স্পেশাল ডিটেইলিং হলে তখন এই পর্যন্ত অ্যালাউ করা আছে, এই নিচেরটা অ্যালাউ করা নাই। আর এসিআই 31819 যেটা লেটেস্ট এডিশন, সেখানে সবগুলি পারমিটেড। এখন আমরা লিগালি যদি বলি যে আমরা 700-600 গ্রেড ইউজ করতে পারি না, বাট যেহেতু আমরা যেখানকার সাথে মিল রেখে আমাদের কোড তৈরি করা, সেটা অনুযায়ী সেখানে যেহেতু আপডেট হয়ে গেছে, সেই অনুযায়ী লজিক্যালি আমরা বলতে পারি যে হাই স্ট্রেংথ রিভার যে 700 মেগাপাস্কেল পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে মানে একটা কনক্লুশন। বাট এটার সাথে অনেকগুলি কিন্তু আছে, কিন্তুটা আমরা সবার শেষে আলাপ করব।